This video is made for education purpose only. নমস্কার, আপনাদের মধ্যে যারা বাড়িতে বসে ফ্লিপকার্ট কোম্পানিতে অ্যাজ এ এমপ্লয় ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছেন, তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে আপনারা ফোন দিয়ে বাড়িতে বসে ফ্লিপকার্ট কোম্পানিতে কাজের অপরচুনিটি পাচ্ছেন। কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এবং কি স্কিল লাগবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণটা হাতে কলমে তোমাদের দেখাবো, সাথে A to Z ইনফরমেশন দেবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখো, একে একে বিস্তারিত আমি আলোচনা করি, তারপরে কীভাবে অ্যাপ্লাই করবে বলে দেবো। তো প্রথমেই বলে রাখি যে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, ধরুন তো আপনারা স্টুডেন্ট রয়েছেন, এই মুহূর্তে পড়াশোনা করছেন, আপনি আবেদন করতে পারবেন। হাউসওয়াইফ যারা রয়েছেন, বাড়িতে বসে যারা ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। অনেকের জিজ্ঞাসাবাদ থাকে যে আমি মেয়ে বা আমি ছেলে, আমি কি আবেদন করতে পারবে? তো এখানে তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, প্রত্যেকে কিন্তু এলিজিবল। একই সাথে যারা ফ্রেশার্স রয়েছে, মানে আগে যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যারা নতুন রয়েছেন তারা যদি আবেদন করতে পারেন, যারা অভিজ্ঞ রয়েছেন, এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের মধ্যে যাদের, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এজের কথা যদি বলি, বয়সের কথা, তাহলে কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই অ্যাপ্লাই করার জন্য এজ কিন্তু আপনাদের 18, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 বছর কিন্তু লাগবে। 18 থেকে 40 হলেই এই জবের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এক্ষেত্রে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে, মানে 12 পাস এর প্রয়োজন পড়বে। ক্লাস 12 পাস যদি আপনারা করে থাকেন, তাহলেই কিন্তু আপনারা এই জবের করার জন্য এলিজিবল। এবার কথা হচ্ছে, গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে কিন্তু ভালো, এবং গ্র্যাজুয়েশন থাকতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। আপনারা যদি উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 5 নম্বর নিয়ে পাস করেন, তাহলেই কিন্তু প্রত্যেকে এই জবের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের 10 এবং 12-এর মার্কশিট থাকতে হবে, অর্থাৎ মার্কশিটটা আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো 10, 12 এবং 12-এর মার্কশিটও কিন্তু আপনাদের লাগবে অ্যাজ এ ডকুমেন্টেশন। এবার কথা বলি দক্ষতা বা যোগ্যতা কি রাখবে। দেখুন, আপনাদের ইংলিশ, বাংলা এবং হিন্দি কমিউনিকেশন আপনাদের জানতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ হয়। আর আপনারা জানেন যে ফ্লিপকার্টের মতো কোম্পানি, যেখানে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, যেখানে আপনারা অ্যাজ এ বাংলা অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে পারেন, আপনারা বাংলা পেরোলে কাজ করতে পারেন, ইংরাজি পেরোলে কাজ করতে পারেন এবং হিন্দি পেরোলে কাজ করতে পারেন। তো বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন রকম কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো বাংলা ভাষায়ও কিন্তু আপনারা কাজ করতে পারবেন, এবং বাংলা ভাষায় এই মুহূর্তে কাজ রয়েছে, সবথেকে বড় ব্যাপার। ঠিক আছে, তারপর হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। এখানে কোনো কম্পিউটারের কিন্তু সার্টিফিকেট লাগবে না, যে কম্পিউটার সার্টিফিকেট আপনার থেকে চাইবে, এমন ব্যাপার নয়। আপনাদের যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলেই কিন্তু হবে। এবং কাস্টমার হ্যান্ডলিং স্কিল আপনার লাগবে, মানে কাস্টমারকে হ্যান্ডেল করা, কাস্টমারের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা। ঠিক আছে, যদিও সেটা ফোনের মাধ্যমে, ফোন কলের মাধ্যমেই কিন্তু আপনাকে করতে হবে। এবার কি কাজ রয়েছে না রয়েছে সেগুলো বলছি, তার আগে বলে রাখি কি পদ রয়েছে, কোন পোস্টে আপনারা এই ফ্লিপকার্ট কোম্পানিতে জয়েন করবেন। তো এখানে অ্যাজ কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট হিসাবে, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট মানে বুঝতেই পারছো, কাস্টমারদের সাপোর্ট দেওয়াই কিন্তু অ্যাকচুয়ালি কাজ। তো কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট হিসাবে যুক্ত হবে, এবং কি হচ্ছে ভয়েস প্রসেসিং, ইনবাউন্ড কল প্রসেসে কিন্তু তোমার কাজ হয়ে থাকবে। ঠিক আছে, আমি আরও ডিটেলসে বলছি কাজটা কি। কাজের ধরন একটু বলে রাখি, ওয়ার্ক ফ্রম হোম মানে হচ্ছে বাড়িতে বসে। ঠিক আছে, বাড়ি থেকে কাজ। ঠিক আছে, বাড়ি থেকে তোমরা কাজ করবে। দ্বিতীয় হচ্ছে, এটা কিন্তু কোনো পার্ট টাইম জব নয়, সম্পূর্ণ ফুল টাইম জব। ঠিক আছে, ফুল টাইম জব
অফ সেক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট থাকবে, হতে পারে সেটা মর্নিং শিফট হতে পারে, ঠিক আছে, ইভিনিং শিফট হতে পারে কিংবা নাইট শিফট হতে পারে, ঠিক আছে। তো এই তিনটের মধ্যে যে কোনো একটি শিফট হবে এবং প্রপার ফুল টাইম জব এবং কন্ট্রাকচুয়াল বেসিস, এবং মোটামুটি তোমাদের এই জব 6 মাসের কন্ট্রাকচুয়াল বেসিস হয় এবং তারপরে তুমি তোমার কাজ, তুমি স্যালারি পাবে, তুমি বেতন পাবে 6 মাস, এবং সব কিছুর পর 6 মাস পর যদি দেখে যে তুমি ঠিকঠাক কাজ করছো, অ্যাজ এ পার্মানেন্ট তোমার হচ্ছে জব হিসাবে বা এমপ্লয় হিসাবে তোমাকে ফ্লিপকার্ট রেখে দেবে, কারণ তুমি অ্যাকচুয়ালি সঠিকভাবে পুরো বিষয়টা বুঝে গেছো। এটাই কিন্তু প্রথমে কন্ট্রাকচুয়াল থাকে। এবার কাজের সময় যদি বলি, যে কাজের সময় কি, দেখো 24/7 রোটেশনাল শিফট থাকবে, মানে বললাম এখানে 3টা শিফট হয়, একটা মর্নিং শিফট হয়, একটা ইভিনিং শিফট হয়, একটা নাইট শিফট হয়। তো এখানে কোনো দিন ধরো তোমাকে মর্নিং শিফটে কাজ করতে হবে, কোনো দিন ধরো ইভিনিংয়ে, কোনো দিন নাইটে, সেটা তোমাকে আগের থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কোন শিফটে তুমি কাজ করবে। তো রোটেশনাল শিফট কিন্তু এখানে রয়েছে, তোমাকে আগের থেকে তোমার সিনিয়র তোমাকে জানিয়ে দেবে যে এই সপ্তাহের এই দিন তোমার কখন কাজ করতে হবে। সবথেকে বড় ব্যাপার, যে কোনো শিফটে কাজ করতে পারো, কারণ তোমাকে কোথাও যেতে হবে না, বাড়ি বসেই তোমরা এই কাজটার করার সুযোগ পাচ্ছ, এবং সপ্তাহে 7 দিন, এই সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন কিন্তু কাজ করতে হবে, 2 দিন ছুটি রয়েছে, ঠিক আছে। এবং 2 দিন ছুটির পর রোটেশনাল যে উইক অফ, মানে কবে তোমার ছুটি থাকবে এই 2 দিন, সেটা কিন্তু ফিক্সড ছুটি নেই, ফিক্সড কোনো ছুটি নেই। দেখা গেল কোনো সপ্তাহে মঙ্গল ছুটি থাকলো, কোনো সপ্তাহে শনি রবি ছুটি থাকলো, সেটাও জানিয়ে দেওয়া হবে কোন উইকে কোন কোন ডে অফ থাকছে, ঠিক আছে। কোনো ফিক্সড ছুটি নেই, কিন্তু 5 দিন কাজ আর 2 দিন ছুটি রয়েছে রোটেশনাল ওয়েতে। এবার হচ্ছে আবেদন মূল্যের কথা যদি বলি, আবেদন করতে গেলে কোনো রকম কিন্তু মূল্য লাগবে না, আবেদন মূল্য কিন্তু নেই, সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। জেনুইন এবং ভেরিফাই একটি জব, যেটা তোমাদের সেই কারণে আমি বলবো এবং সতর্কও করব, কেউ যদি কোনো রকম অর্থ চায় সেটা কিন্তু দেবে না, ফাঁদে পড়বে না, সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত জেনুইন কোম্পানি নিয়োগ প্রক্রিয়া করে, সেই কারণে তোমরা সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। এবার বলে রাখি যে এখানে কাজের দায়িত্ব কি রয়েছে, জব রেসপন্সিবিলিটি কি রয়েছে। জব রেসপন্সিবিলিটির কথা যদি বলি, কাস্টমার কল রিসিভ, ধরো কোনো কাস্টমার ফ্লিপকার্ট কোম্পানিতে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বলে রাখি ফ্লিপকার্ট কোম্পানি, এখানে এটা কিন্তু টেক মহিন্দ্রা কোম্পানি অ্যাকচুয়ালি এই যে জবটা প্রোভাইড করছে, কার জন্য প্রোভাইড করছে, ফ্লিপকার্টের জন্য। কি, ফ্লিপকার্টের জন্য তারা এই প্রসেস, মানে জবের যে প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, সেটা কমপ্লিট করছে কিন্তু টেক মহিন্দ্রা কোম্পানি, টেক মহিন্দ্রা কোম্পানি ফ্লিপকার্ট প্রসেসের জন্য, মানে অ্যাকচুয়ালি কাজ করবে ফ্লিপকার্টে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করাচ্ছে কিন্তু টেক মহিন্দ্রা কোম্পানি। তো যাই হোক, এখানে কিন্তু মানে কাস্টমার কল রিসিভ করতে হবে। ধরো ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট তুমি নিলে, ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট নেওয়ার পর তোমার ধরো ভালো লাগছে না, তুমি ওটাকে রিসিভ করতে চাইছো বা তোমার কাছে ঠিকঠাক প্রোডাক্ট আসেনি, সেক্ষেত্রে তুমি কাস্টমার কেয়ারে ফোন করো। তো কাস্টমার কেয়ারে ফোন করলে সলিউশন দেয় এবং যে সেলার আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমার সমস্যার সমাধান করা হয় বা সেটাকে রিপ্লেস করা হয়, কোনো না কোনো ব্যবস্থা তোমাকে করে দেওয়া হয়, বা সেক্ষেত্রে সেই মানে হেল্পের জন্য কাস্টমার তোমাকে কল করবে এবং তুমি কাস্টমারের সমস্যার সমাধান করবে। যেমনটি বললাম যে কাস্টমারের সমস্যার সমাধান করাই হচ্ছে তোমার কাজ হবে। এরপর হচ্ছে কাস্টমার কোয়ারি হ্যান্ডেল, কাস্টমারের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোয়ারি থাকে প্রোডাক্টকে নিয়ে বা ফ্লিপকার্টের কোন রুলসকে নিয়ে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কল করবে এবং সেই কোয়ারি বা সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে মোট কথা, কাস্টমার তোমাকে কল করবে এবং কাস্টমার যে বিষয়ে কল করবে সেই বিষয়ের সমাধান তোমাকে দিয়ে দিতে হবে এবং এর জন্য কিন্তু প্রপার ট্রেনিংও তুমি পাবে। এবার বলে রাখি যে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। দেখো, প্রথমেই বলে রাখি কোনো ফিজিক্যাল এক্সাম নেই, ফিজিক্যাল কোনো কিন্তু এক্সাম নেই। তা ফিজিক্যাল এক্সাম যেহেতু নেই, সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডাইরেক্ট ইন্টারভিউ হবে, যেটা অনলাইনেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, যে অনলাইনেই তোমাদের কলিং মাধ্যমে বা ভিডিও কলিং মাধ্যমে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই দুটো ক্র্যাক করলেই তোমরা কিন্তু সরাসরি নিয়োগ করতে পারো, ঠিক আছে। ইন্টারভিউ তোমাকে ক্র্যাক করতে হবে। এবার হচ্ছে বেতনের কথা যদি বলি, একটা ভালো পরিমাণ বেতন দেওয়া হয়, ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যেরকম বেতন হয় মোটামুটি এটার মধ্যে কিন্তু
হয়ে থাকে, ঠিক আছে। মানে অ্যাপ্রক্স আমি বলছি। এবার বলে রাখি অ্যাপ্লাই কিভাবে করবে। অনলাইনে তোমরা এখনই আবেদন করতে পারবে। সরাসরি আমি যদি বলি যে নকরির অফিসিয়াল পোর্টালে কিন্তু আবেদন প্রক্রিয়া বেরিয়েছে, তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের পরিষ্কারভাবে দেওয়া আছে। তোমার কন্ট্রাকচুয়াল রয়েছে, আমি যেটা বললাম 31 তারিখ পর্যন্ত। তারপরে তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস লাগবে, ঠিক আছে, হাই সেকেন্ডারি এডুকেশন লাগবে। বিপিও জব দেখতে পাচ্ছ 5 ডে থাকবে রোটেশনাল, ম্যাক্সিমাম মানে 18 থেকে 40-এর মধ্যে কিন্তু এজ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, এবং গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজন নেই, 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তো কলকাতার প্রসেসেও কিন্তু অ্যাপ্লাই চলছে। তো এখানে গিয়ে জাস্ট কি হচ্ছে, তুমি অ্যাপ্লাই ক্লিক করে যারা ইন্টারেস্টেড তারা এখনই অ্যাপ্লাই করে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এখনই গিয়ে আবেদন করে নিতে পারো। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও। এছাড়াও একাধিক ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি, এখানে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।